Something very important about forgiveness here. In Matthew 18, verse 23 to 35, Jesus spoke a parable, a long parable. আর এখন আমি আপনাদের মধ্যে 18 অধ্যায় 23 থেকে 35 পদে ক্ষমা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু দেখাবো, যেখানে যিশু একটি খুব দীর্ঘ দৃষ্টান্ত দিয়েছিলেন। And you know the story, Matthew 18, verse 23 to 35. আর আপনারা প্রত্যেকেই মধ্যে 18 অধ্যায় 23 থেকে 35 পদের এই গল্পটা I don't have জানেন। to look it all up, but this parable is this. There was a man who owed the king $10 million. আর দৃষ্টান্তটা হলো এরকম যে একজন মানুষ ছিল যে রাজার কাছে 10 সহস্র তালন্ত ধার ছিল 10 সহস্র তালন্ত। What my margin of my Bible says, that was the value. $10 million. আর এটা প্রায় 3000 কোটি টাকা। Matthew 18:24, man who owed 10,000 talents. আর মথি 18 অধ্যায় 24 পদে বলছে যে সে 100 তালন্ত ধার ছিল তার রাজার কাছে। And the king, when he saw he couldn't pay it, আর রাজা যখন দেখলে যে সে সেই ধার শোধ করতে পারছে না, you're forgiven. That man went out, a slave, who owed him, it says here in verse 28, 100 denarii. রাজা যখন দেখলেন যে সে সেটা শোধ করতে পারছে না, তখন তাকে বললেন ঠিক আছে, তোমাকে ক্ষমা করা হলো। আর সেই লোকটা ক্ষমা পেয়ে যখন বাইরে গেল, আর তার এক সহদাসের সাথে তার দেখা হলো যে তার কাছে 28 পদ অনুযায়ী 100 সিকি ধার ছিল তার কাছে। Let's say that's about $100. আর ধরে নিন সেটা প্রায় আজকের দিনে 50-60 হাজার টাকা মতো। Maybe those days $1 was a day's wages way back 20 centuries ago. আর ধরা যাক সেই সময় হয়তো 20 শতাব্দী আগে এক সিকি মানে হচ্ছে একদিনের মজুরি। So 100 denarii is 100 days wages, $100. Okay, here. আর 100 সিকি মানে হলো 100 দিনের মজুরি। I'm forgiven $10 million and somebody owes me $100 now. আর তাই যে সে যখন শুনলো যে আমাকে এত টাকা ক্ষমা করা হয়েছে, প্রায় 3000 কোটি টাকা ক্ষমা করা হয়েছে, আর কেউ আমার কাছে মাত্র 100 সিকি ঋণী। $100 is not a small amount of money. আর 50-60 হাজার টাকা এটা ছোট অঙ্কের টাকা নয়, এটা অনেক টাকা। আর এটা অনেকটা টাকা। But how much has I forgiven? 10 million. কিন্তু ঈশ্বর বলেন আমি তোমাকে কতটা ক্ষমা করেছি, এটা 3000 কোটি টাকা, 10 মিলিয়ন। Okay, I agree. What that guy did against you was not something to be overlooked. It was pretty serious. আর ঠিক আছে, আমি এটা মানছি যে ওই লোকটা আপনার বিরুদ্ধে যেটা করেছে সেটা এড়িয়ে যাওয়ার মতো নয়, সেটা বেশ গুরুতর। But think how much God forgave you. কিন্তু ভাবুন ঈশ্বর আপনাকে কতটা ক্ষমা করেছেন। And so this man catches that person by the throat. আর এই লোকটা ওই ব্যক্তির গলা টিপে ধরলো। So I won't let you go until you pay up. আর বলল যে তুমি যতক্ষণ না এই টাকা শোধ করবে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। And the other slaves went to the king and said, you know what that guy did whom you forgave $10 million? আর সেই অন্য দাসেরা রাজার কাছে গিয়ে বলল, আপনি কি জানেন ওই লোকটা কি করেছে যাকে আপনি 100 তালন্ত 10,000 তালন্ত ক্ষমা করেছেন? He caught somebody by the throat because he owed him $100 jail. সে এমন একজন ব্যক্তিকে ধরে জেলে পাঠিয়েছে যে তার কাছে 100 সিকি ধার করেছিল। King says, call him back. আর রাজা তখন তাকে বললেন তাকে ডেকে আনো। He called him back and he put upon his head, it says here, all the debt that I forgave you is put back on your head. আর তিনি তাকে ডেকে আনলেন এবং এখানে বলা হয়েছে যে তিনি বলছেন তাকে যে আমি তোমাকে যে পরিমাণ ঋণ ক্ষমা করেছিলাম তা সব তোমার ঘাড়ে আবার ফেরত দেওয়া হলো। Question. প্রশ্নটা হলো, once God has forgiven you, can he put all those sins back on your head? এখন প্রশ্নটা হলো যে ঈশ্বর একবার আপনার সমস্ত পাপ ক্ষমা করার পর তিনি কি আবার সেই পাপ আপনার উপর চাপিয়ে দিতে পারেন? Yes. If you believe what Jesus said in this parable. হ্যাঁ পারেন, যদি আপনি এই দৃষ্টান্তে যিশুর কথা বিশ্বাস করেন তাহলে তিনি পারেন। When does he do it? Not when you আর তিনি কখন এমনটা করেন? adultery. No, that can be forgiven if you repent. তখন নয় যখন আপনি ব্যভিচার করেন, কারণ আপনি অনুতাপ করলে সেটাও ক্ষমা করা হবে। Not even when you commit murder, if you repent, that can be forgiven. এমনকি আপনি খুন করলেও নয়, কারণ যদি আপনি অনুতাপ করেন তাহলে সেটাও ক্ষমা হতে পারে। But when you don't forgive somebody, কিন্তু যখন আপনি কাউকে ক্ষমা করেন না, he will put all that back up on your head. তখন তিনি আপনার সেই সমস্ত পাপ আপনার উপর চাপিয়ে দেবেন, আপনার ঘাড়ে ফিরিয়ে দেবেন, যখন আপনি অন্যদের ক্ষমা করবেন না। This parable is very clear. আর এই দৃষ্টান্তটা অত্যন্ত পরিষ্কার। That's how serious unforgiveness is. Now, যে কতটা গুরুতর বিষয় ক্ষমা I না want you to করা। stop a moment now. Think of someone you have not forgiven.
এখন আমি চাই আপনারা এক মুহূর্ত থামুন এবং এমন মানুষদের কথা ভাবুন যাদের আপনি ক্ষমা করেননি। And I tell you, you don't even have to think 5 seconds. The name আর আমি আপনাকে বলছি আপনাকে 5 মিনিটও ভাবতে হবে না, comes up into your mind immediately. তার আগেই আপনি আপনার মাথায় এরকম মানুষের নাম চলে আসবে And another one. এবং তারপরে আরো একজনের নাম চলে আসবে যাকে আপনি ক্ষমা করেননি। And another one. তারপরে আরো একজনের নাম আপনার মনে আসবে যাকে আপনি ক্ষমা করেননি। Relatives, people at work, হতে পারে সে আপনার আত্মীয় স্বজন, হতে পারে কর্মক্ষেত্রের সহকর্মী, other so-called Christians. অন্য তথাকথিত খ্রিস্ট বিশ্বাসী হতে পারে। Yeah, I know they did harm to you, no doubt. হ্যাঁ, এটা ঠিক, আমি জানি তারা আপনার ক্ষতি করেছে, এটাতে কোনো সন্দেহ নেই। Haven't you done anything against God? কিন্তু আপনি কি মনে করেন আপনি কি ঈশ্বরের বিরুদ্ধে কিছুই করেননি? How freely God forgave you? God says, forgive. আর ঈশ্বর বলেন আমি তোমাকে বিনামূল্যে ক্ষমা করেছি, আর ঈশ্বর আপনাকে বলছেন যে তুমিও ক্ষমা করো। And the best time to do it is right now, আর in your seat. আর ক্ষমা করার সবথেকে উপযুক্ত সময় হলো এখনই, যখন আপনি আপনার সিটে বসে আছেন। You don't have to go and meet him. আপনাকে গিয়ে তার সাথে দেখা করতে হবে না, You don't have to visit his home. আপনাকে তার বাড়িতেও যেতে You হবে don't না, even have to fellowship with him. Jesus forgave এমনকি আপনাকে তার সাথে সহভাগিতাও a করতে lot হবে of না। Pharisees, but he was not visiting their homes or having fellowship with them. যিশু অনেক কিছু ক্ষমা করেছিলেন, কিন্তু তিনি তাদের বাড়িতে যেতেন না বা তিনি তাদের সাথে সহভাগিতাও করতেন না। To forgive a person does not mean that you have fellowship with him, because he may not be interested in it. আর একজন ব্যক্তিকে ক্ষমা করার মানে এটা নয় যে আপনাকে তার সাথে সহভাগিতা করতে হবে, কারণ সে হয়তো আপনার বিষয়ে আগ্রহী নাও হতে পারে। From my heart, I have to be at peace with all men, but they may not be willing to be at peace with me. What can I do? আর আমার হৃদয়ের দিক থেকে আমি সকল মানুষের সাথে শান্তিতে থাকতে হবে, কিন্তু তারা হয়তো আমার সাথে শান্তিতে থাকতে ইচ্ছুক নাও হতে পারে, সেটাতে আমি কি করতে পারি? আমার কিছু করার নেই। But forgiveness is important. কিন্তু ক্ষমা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। And here, let me show you what Jesus said about man who doesn't forgive. আর কিন্তু ক্ষমা করা গুরুত্বপূর্ণ, এবং এখানে আমাকে দেখাতে দিন যে যিশু সেই সমস্ত মানুষ সম্পর্কে কি বলেছেন যে ক্ষমা করে না। Matthew 18:32, মতি 18:32 পদে he is called wicked. You wicked slave. আর তাকে দুষ্ট দাস বলা হয়েছে। মতি 18:32 Man who পদে doesn't forgive others, a Christian who doesn't forgive others is a wicked person. এমন একজন মানুষ যে অন্যদের ক্ষমা করে না, এমন একজন খ্রিস্টান যে অন্যদের ক্ষমা করে না, সে একজন দুষ্ট ব্যক্তি। According to Jesus Christ. যীশু খ্রিস্টের মতে সে একজন দুষ্ট ব্যক্তি। Secondly, দ্বিতীয়ত verse 34, 34 the পদ, Lord is moved with anger. প্রভু ক্রোধান্বিত হলেন। A Christian who doesn't forgive others, God is angry with you. একজন ব্যক্তি বা একজন খ্রিস্টান যে অন্যদের ক্ষমা না করে, ঈশ্বর আপনার উপর ক্রোধান্বিত, রেগে আছেন। God is angry with you. These are the words of Jesus. আর ঈশ্বর আপনার উপর রেগে আছেন, এগুলো সব যিশুর কথা। And thirdly, verse 34, এবং তৃতীয়ত 34 পদ, he hands them over to the demons. Those are the torturers. তিনি তাদেরকে পীড়নকারীদের হাতে সমর্পণ করেন, আর এরা হলো মন্দ আত্মা যারা অত্যাচার করেন, তাড়না Three করেন। things. তিনটে বিষয়। A person who doesn't forgive, and it applies to anybody sitting here, if you haven't forgiven somebody, in God, আর তিনটি বিষয়, একজন ব্যক্তি যে ক্ষমা করে না, এবং এখানে বসে যে কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে God পারে। says you're wicked. God is angry with you, and he will hand you over to demons to torture your body or make you sick or whatever it is. আর ঈশ্বর বলেন যদি আপনি ক্ষমা না করেন, তাহলে প্রথমত আপনি একজন দুষ্ট ব্যক্তি, দ্বিতীয়ত ঈশ্বর আপনার উপর রেগে আছেন, এবং তৃতীয়ত তিনি আপনাকে পীড়নকারীদের হাতে, যন্ত্রণাদাতাদের হাতে তুলে দেবেন, যাতে তারা আপনার শরীরে যন্ত্রণা দেওয়ার জন্য বা আপনাকে অসুস্থ করার জন্য যা কিছু করতে পারে। There's a lot of sicknesses in the world that are not healed because somebody is not forgiven somebody else. আর পৃথিবীতে এমন অনেক অসুস্থতা আছে যার নিরাময় হচ্ছে না, যা সুস্থ হচ্ছে না, কারণ কেউ অন্য কাউকে ক্ষমা করেনি। Jesus is very strict on this আর যিশু এই পাপের বিষয়ে খুবই কঠোর, one particular sin. আর এই বিশেষ পাপটার বিষয়ে তিনি I খুবই want to কঠোর। emphasize it because I find it's hardly emphasized enough. আর আমি এটা জোর দিয়ে বলতে চাই, কারণ আমি দেখি এটা যথেষ্ট গুরুত্ব পায় না। Take it seriously, my brothers and sisters, আমার প্রিয় ভাই ও বোনেরা, দয়া করে এটাকে গুরুত্ব সহকারে নিন, because it will liberate you. It will bring কারণ এটা আপনাকে স্বাধীন you করবে into a higher level of the Christian life, into fellowship with God, experienced till now.
এটা আপনাকে আপনার খ্রিস্টীয় জীবনের একটা উচ্চস্তর স্তরে এবং ঈশ্বরের সাথে এমন এক সহভাগিতায় নিয়ে আসবে যেটা আপনি এখনো পর্যন্ত অনুভব করেননি।